শ্রীমদ্ ব্যাসদেবকৃত শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্দের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত ফেলালভ নামক টিকা পাঠ করছি আমরা। আজকে রাসলীলা দ্বিতীয় পর্ব। আগের দিন আমরা রাসলীলার যে দুটি বিশেষত্ব তিনি লিখেছেন সেটা আমরা অনুধ্যায়ন করেছি। যোগমায়াম উপাশ্রিতঃ আর আত্মা রাম পরিরমত। আজকে আমরা তৃতীয় বিশেষত্ব নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আত্মন্য অবরুদ্ধ সৌরতঃ। ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আত্মন্য অবরুদ্ধ সৌরতঃ 33 অধ্যায়ের 26 সংখ্যক শ্লোকে এই কথাটি আছে। এটির অর্থ মিলনজনিত সুখকে আত্মাতে অবরুদ্ধ রেখে ক্রীড়া করেছিলেন। সৌরত অর্থ সুন্দর, মিলনের আনন্দ। তার যে ভাব, যে অভিব্যক্তি বা প্রকাশ, তাই হচ্ছে সৌরত। একই বস্তু, এই বস্তু অর্থাৎ রাসে গোপী এবং গোবিন্দের মিলনজনিত যে আনন্দ, তা ছিল ভগবান শ্রীকৃষ্ণের আত্মাতেই পর্যাপ্ত। আমরা জীব, আমাদের সুখ ইন্দ্রিয়ে সীমাবদ্ধ। শ্রীকৃষ্ণের সুখ আত্মাতে অবরুদ্ধ। জীব ইন্দ্রিয়রাম আর তিনি আত্মারাম, আত্মারামের শিরোমণি। আমরা আনন্দ কাকে বলে না জেনে ইন্দ্রিয় সুখকেই আনন্দ ভাবি। ইন্দ্রিয় বস্তুর যোগে যে সাময়িক সংবেদন, সেটি অনুকূল হলে তার নাম দিই সুখ, প্রতিকূল হলে বলি দুঃখ। এই উভয়ই আগমা পাই, অর্থাৎ আসে যায়, বাড়ে কমে, একরূপ থাকে না। আত্মারামের আনন্দই প্রকৃত আনন্দ। সে আনন্দ বিনাশশীল বস্তু নয়, উহা নিত্য, উহা ইন্দ্রিয়জ নয়। আত্মার পরমাত্মার মিলনে উহার অভিব্যক্তি। শ্রীকৃষ্ণ আনন্দের মূর্তি, তার সকল আনন্দই আত্মগত, আত্মায় নিবদ্ধ। কেউ হয়তো ভাববেন দেহ ইন্দ্রিয় তো শ্রীকৃষ্ণেরও আছে, সুতরাং তার আনন্দ আত্মাগত, দেহেন্দ্রিয়ে কিছুই নয়। একথা বিশ্বাস করতে মন চায় না। উত্তরেই শ্রীকৃষ্ণের দেহই আত্মা। আমাদের দেহ ও আত্মা দুটি বস্তুর। দেহ জড়, কিন্তু শ্রীকৃষ্ণের স্বরূপ নয়। শ্রীকৃষ্ণের দেহ ও আত্মা একই বস্তু, দুটি পদার্থ নয়। দেহ দেহি নাম নামি কৃষ্ণে নাহি ভেদ, দেহ দেহবিদা চাত্র নিশ্বরে বিদ্যতে কচিত। ঈশ্বরের কখনো দেহ দেহি ভেদ নেই। আমরা চোখ দ্বারা দেখি, কান দ্বারা শুনি, কারণ চোখ তেজ তন্মাত্রের বিকার আর কর্ণ শব্দ তন্মাত্রের বিকার। চক্ষু তেজ তরঙ্গ গ্রহণ করে, কর্ণ শব্দ তরঙ্গ গ্রহণ করে। কিন্তু শ্রীকৃষ্ণের প্রত্যেক ইন্দ্রিয়ে সকল ইন্দ্রিয়ের বৃত্তি আছে। ইন্দ্রিয়েষু সকল ইন্দ্রিয় বৃত্তিরস্তি। শ্রীকৃষ্ণের সকল ইন্দ্রিয়ে সকল ইন্দ্রিয়ের বৃত্তি আছে। তিনি চক্ষু দ্বারাও শুনতে পারেন, কর্ণ দ্বারাও দেখতে পারেন। এটা সহসা বুদ্ধিতে গ্রহণ করা যায় না। একটা উদাহরণ দেওয়া যাচ্ছে। দুধ ঘনীভূত করে ক্ষীর হয়। ক্ষীর দ্বারা একটি পুত্তলিকা নির্মাণ করলে যেমন তার হাত পা সবই ক্ষীরময় হয়, সেইরূপ শ্রীকৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গ সবই ঘনীভূত সচ্চিদানন্দ স্বরূপ। ক্ষীরের পুত্তলিকার যে অঙ্গ আস্বাদন করা যায়, সর্বত্রই ক্ষীরের আস্বাদ। শ্রীকৃষ্ণ দেহের সর্বত্রই চিদানন্দের আস্বাদ। এই হেতু জড়দেহধারী জীবের সঙ্গে চিদ্বিগ্রহ শ্রীকৃষ্ণের কোনো তুলনার অবকাশ নেই। 3টি বৈশিষ্ট্যের কথা বলা হলো, এবার আরেকটি বলবেন। সাক্ষান মন্মথ মন্মথ 10:32। মন্মথ মন্মথ কথাটির অর্থ মদনের মনমোহনকারী, অর্থাৎ মদনমোহন। রাসলীলায় মদনকে মোহিত করে শ্রীকৃষ্ণ হয়েছেন মদনমোহন। রাসলীলা না হলে এই তত্ত্বটি জানা যেত না। দুই যোদ্ধা সমরে প্রবৃত্ত হলে বোঝা যায় কে কত বীর। হাতিকে লোহার শিকলে বাঁধলে সে তা ছিঁড়ে ফেললে বোঝা যায় সে কত শক্তিধর।
রাসলীলাকে বলা হয়েছে মদন ও সমর। শ্রীধরও বলেছেন মদনের দর্প হনন করবেন। শত্রুকে পরাভূত করা যায় দু প্রকারে, এক হলো শত্রুকে আঘাত করে দুর্বল করে দেওয়া, আর এক হলো শত্রুর আঘাত অবলীলাক্রমে সহ্য করে তাকে শক্তিহীন করে ফেলা। দুই যোদ্ধার পার্থক্য খুব বিপুল হলে দ্বিতীয় প্রকারের যুদ্ধ করা চলে। মদনকে দগ্ধ করে শিব হয়েছেন মদন মোহন, আর তাকে মুগ্ধ করে শ্যামসুন্দর হয়েছেন মদন মোহন। যুদ্ধ করতে রথের প্রয়োজন। মদন সমরে শ্রীকৃষ্ণের রথ চাই। বাঁশি বাজিয়ে ডেকেছেন, কে হবে আমার রথ? এসো বলে ডেকেছিলেন বাঁশির মূর্ছনা দিয়ে, কেউ আসে না। মদন সমরে রথ হতে কারো সাহস হয় না, কারণ রথের ওপর তো শত্রুর আঘাত আসবে। মদনের আক্রমণ সকলেই ভয় করে, তাই কেহ আসে না। আরও ডাকলেন। এবার আসলেন ব্রজবালাগণ, বললেন, প্রভু, আমাদের মনোরথে আরোহণ করে মদন সমর করুন। গোপীরা ভীত নন, কারণ কামদেবের আঘাতকে তারাই ভয় করে যারা হৃদয়ে আত্মেন্দ্রিয় সুখবাঞ্ছা বিন্দুমাত্র পোষণ করে। ভোগ লালসা আছে যাদের, মদনের আঘাতে তারাই ভীত ও ত্রস্ত হয়। পক্ষান্তরে যাদের অন্তরে কৃষ্ণ সুখ কামনা ভিন্ন অন্য কামনা নেই, মদনের আঘাতকে তারা তৃণবৎ জ্ঞান করে। রাসে শ্যামসুন্দর গোপীর মনোরথে আরোহণ করে মন্মথের মন মথিত করেছেন। একথা শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে মধুর ভাষায় বলেছেন। চরি গোপী মনোরথে মনমথের মনোরথমথে নাম ধরে মদন মোহন। যিনি পঞ্চশর দর্প স্বয়ং নবকন্দর্প রাস করে লইয়া গোপীগণ। চৈতন্য চরিতামৃতে আছে। রাসে শ্যামসুন্দর যেন মদনকে বললেন, যত পারো তুমি তোমার বাণ নিক্ষেপ করো। মদন ফুলের ধনু থেকে নানাবিধ পুষ্পবাণ নিক্ষেপ করতে লাগলে। বাণ নিক্ষেপ করতে করতে তুন শূন্য হয়ে গেল, তাই বাণ নিক্ষেপ বন্ধ হল। বৈষ্ণব পদকর্তা জগদানন্দ ঠাকুর গেয়েছেন, টুটলো কিয়ে ফুল ধনুর গুণ, কিবা রতি রণে ভেলো তুনো শুন, সমর মাছ পড়ল লাজ, রতিপতি ভয়ে ভাগে। এতক্ষণ কুসুম বাণ নিক্ষেপ করছিলেন, হঠাৎ বন্ধ হলো কেন? ফুলের ধনুর গুণ অর্থাৎ ছিলা কি ছিঁড়ে গেল, কিংবা তুনের বাণ কি ফুরিয়ে গেল? যেটাই হোক, রতিপতি সমরের মধ্যে লজ্জা পেয়ে ভয়ে ভেগে গেল। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর হরিকথায় লিখেছেন, কেলিকিলা পলায়ন কুসুমেশে ভূপতন, রাধাশ্যাম সম্মেলন জলদে দামিনিয়া। রণে পরাজিত মদন লজ্জায় রসৌলু থেকে পলায়নপর হলেন। সখীদের হাতে ধরা পড়ে গেলেন। শেষে অপরাধের জন্য নাকে খত দিলেন। প্রতিজ্ঞা বাক্য উচ্চারণ করলেন, রাসৌলিতে আর কখনো প্রবেশ করব না। যারা এই লীলার কথা শ্রবণ করেন শ্রদ্ধার সহিত, শ্রদ্ধান্বিত নু শ্রীনয়াদথ বর্ণয়েদ ইয়, তাদের হৃদরোগ কাম অচিরেই দূর হয়ে যায়। তারপর রাগাত্মিকা প্রেমভক্তি হৃদয় হয়। মদনাজ অনুগত ভৃত্য হল। যে ছিল ভজনের বাদক, সে আজ হয়েছে সাধক। যে মনকে টানত শ্রীকৃষ্ণ থেকে বিপরীত মুখে, সে আজ চিত্তকে শ্রীকৃষ্ণের দিকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। কাম আজ কৃষ্ণমুখী। রাসলীলায় মদন সমরে পরাভূত হওয়ায় এমনভাবে তার দর্প খর্ব হয়েছে যে সে আজ ভোগমুখীকে কৃষ্ণমুখী হওয়ার সহায়তা করছে। রাসলীলা বর্ণনান্তে শ্রী সুখদেব এইরূপ ফলশ্রুতি বলেছেন। এই কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলে শ্রীধর ইত্যাদিষু পদ দ্বারা অন্য একটি অভিনব ব্যাপারের দিকে দৃষ্টিপাত করেছেন। যথার ভকঃ স্বপ্রতিবিম্ব বিভ্রমঃ। দশম স্কন্ধের 33তম অধ্যায়ের 16তম শ্লোক। শ্রীকৃষ্ণ যাদের সঙ্গে রাসক্রীড়া করেছেন তাদের পরিচয় কি? তারা শ্রীকৃষ্ণেরই প্রতিবিম্ব স্বরূপ। শ্রীকৃষ্ণের চিৎশক্তির দর্পণে হ্লাদিনী শক্তি প্রতিবিম্বিত হলেই শ্রীরাধা প্রকট হন। আমাদের প্রতিবিম্বের কোনো বাস্তব সত্তা নেই, কখনো নেই, কিন্তু চিন্ময় বস্তু শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব চিন্ময় চিরসত্য। প্রতিবিম্বের সঙ্গে কি কেউ খেলে শিশু। যথার ভক। দর্পণে নিজ প্রতিবিম্ব দেখে শিশু তার সঙ্গে হাসে, কথা বলে, মুখ ঠেকায়। সেরূপ শ্রীকৃষ্ণ নিজ প্রতিবিম্বের সঙ্গে নিজে খেলা করছেন।
এক শ্রীরাধাই কায় বুহ বিস্তার করে বহুরূপ হয়েছেন, বহুরূপ হয়ে শ্রীরাধা শ্রীকৃষ্ণকে সেবা করছেন। জীব যখন ক্রীড়া করে বা কোনো বস্তু ইন্দ্রিয় দ্বারা ভোগ করে, তখন ভোক্তা ও ভোগ্য দুই আলাদা বস্তু থাকে। আর ভগবান রাসলীলায় যে ক্রীড়া করেছেন তার ক্রীড়ার পাত্র অর্থাৎ রসের আশ্রয় গোপীগণ তা থেকে ভিন্ন কিছু নয়। সকলেই তারা শ্রী গোবিন্দের প্রতিবিম্ব স্বরূপ। জীব দ্বিতীয় বস্তু ভোগ করে, তাই সে ভোগী। শ্রীকৃষ্ণ প্রতিবিম্বের মাধ্যমে নিজেকে নিজে আস্বাদন করেন, তাই তিনি স্বতন্ত্র, কারো সঙ্গে তুলনীয় নন। জীবের সুখ অস্থায়ী, শ্রী ভগবানের আনন্দ অপরিসীম অনন্ত। সুতরাং জীবে আর ভগবানের কোনো কার্যের আপাত সাদৃশ্য দেখে ভুল করতে নেই। এই দৃষ্টান্তে বোঝা গেল গোপীগণ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বস্তু তার স্বরূপ। রাসলীলা শ্রীকৃষ্ণের আত্মক্রীড়া। আত্মক্রীড়া যে করে সে আত্মারাম, শ্রীকৃষ্ণ আত্মারাম। শ্রীকৃষ্ণের ভক্তেরাই আত্মারাম, শ্রীকৃষ্ণ আত্মারাম শিরোমণি। এইভাবে শ্রীধর শ্রীকৃষ্ণের স্বতন্ত্রতা দেখিয়ে বলেছেন রাসলীলা আগাগোড়াই ত্যাগের কথা। গীতায় যে ত্যাগের মন্ত্র সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব কিছু ছেড়ে আমার শরণ লও, এই মন্ত্রের মূর্তি প্রকটিত হয়েছে রাসলীলায়। গোপীদের মতো সর্বধর্ম ছেড়ে আর কেউ গোবিন্দ পাদপদ্মে নিজেকে সঁপিয়ে দেয়নি। সুতরাং রাসের লক্ষ্য পরম নিবৃত্তির সংবাদ দেওয়া। নিবৃত্তি পরে পঞ্চাধ্যায়ী। যদি বলেন কথা নিবৃত্তির হতে পারে, কিন্তু ভাব ভাষা তো প্রবৃত্তির, তা বটে। শৃঙ্গার কথার ছলে পরম নিবৃত্তির সংবাদ বলা হয়েছে। গোপী গোবিন্দের ভোগলীলার আবরণে পরম আত্মসমর্পণের লীলা এরূপ করলেন কেন? যারা ভোগাকৃষ্ট তাদেরকেও আকর্ষণ করবার জন্য। ত্যাগীরা ত্যাগের কথা শোনে, ভোগীরা ভোগের কথা শুনতে চায়। ভোগীরা ত্যাগের কথা শুনতে চায় না। আজ রাসলীলায় ভোগীকেও ত্যাগের কথা শোনানো হয়েছে। ভোগের কথার ব্যাপদেশে পরম ত্যাগের কথা বলেছেন। শৃঙ্গার রসাকৃষ্ট চেতস বহির্মুখানপি সপরান কর্তুমিতি ভাবহ। ভগবান রন্তুং মনশ্চক্রে। ভগবান ক্রীড়া করতে ইচ্ছা করলেন, ভগবানের ইচ্ছা জাগে। পরপর কয়েকটি ইচ্ছার সংবাদ আমরা পেয়েছি। এক ছিলেন একমেব অদ্বিতীয়ম, ইচ্ছা জাগলো সৃজন করবার। সৃজনেচ্ছার নাম শ্রীশিক্ষা। এই শ্রীশিক্ষাবশত এক বহু হলেন, এক থেকে অনন্ত বৈচিত্র্যময় সৃষ্টি ব্যক্ত হলো, আজও হচ্ছে। শ্রীশিক্ষা লীলা চলছে। আবার জাগলো যুদ্ধ করবার ইচ্ছা। যুদ্ধ করবার নাম যুযুৎসা। এই যুযুৎসার জন্য নিজ প্রিয় বৈকুণ্ঠের দ্বারপালদ্বয়কে শত্রু সাজালেন। একবার নয়, বারবার, তিনবার। একবার হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, আরেকবার রাবণ কুম্ভকর্ণ, আরেকবার দন্তবক্র শিশুপাল। আর সঙ্গে সঙ্গে নিজে সাজলেন নরসিংহ, রাম, বাসুদেব। হলো কত যুদ্ধ, সেই কাহিনী ভরা পুরাণ, রামায়ণ, মহাভারতাদি। আজ জেগেছে রমণ করবার ইচ্ছা। রমণেচ্ছার নাম রিরংসা। শ্রীশিক্ষা ও যুযুৎসা ঘটিয়েছে সৃষ্টিলীলা ও যুদ্ধলীলা। আজ রিরংসা ঘটাবে রাসলীলা। রাসলীলা আনন্দ রসের লীলা খেলা। প্রেমরসের উদ্বেল উচ্ছ্বাস, আনন্দঘন পুরুষের সমাদুর্য আস্বাদনের এক অভিনব বৈচিত্র্য বিলাস। ভগবান পূর্ণ পুরুষ, পুরুষোত্তম, তার কোনো স্বাদ অপূর্ণ থাকতে পারে না। তবু তার ইচ্ছা জাগে ক্রীড়ার জন্য, আনন্দ আস্বাদনের জন্য। জীবের চিত্তে বাসনা জাগে অভাবের তাড়নায় দুঃখ দূর করবার জন্য। শ্রী ভগবানের অন্তরে বাসনা জাগলো পূর্ণতার উন্মাদনায়। আর জাগলো প্রেমাতুর ভক্তের আকুল ইচ্ছাকে পূর্ণ করবেন প্রেমাধীন ভগবানের এই স্বভাবগত মহিমায়। গোপীগণ আছেন দীর্ঘ অপেক্ষায়। বস্ত্রহরণের দিন কথা দিয়েছেন, আগামী শারদ পূর্ণিমা রজনীতে মিলিত হব তোমাদের সঙ্গে। তারপর কত রজনী গিয়েছে, বস্ত্রহরণ হয়েছে হেমন্তকালে, বৎসর প্রায় ঘুরে শরৎকাল এসেছে। রজনীর পর রজনী কেটে গেছে। উদ্বেগে উৎকণ্ঠা বর্ধিত হতে হতে চরমে পৌঁছেছে। ভক্তের কার্য শেষ হয়েছে, তাই আজ ভগবানের ইচ্ছা জেগেছে। ভক্তের আগ্রহ, ভগবানের অনুগ্রহ আজ মিলিত হল। আজ নিশ্চয়ই মিলনানন্দ পূর্ণ হবে। গোপী গোবিন্দের মিলনানন্দের চরম বিকাশী রাস।
রস শব্দটির মধ্যে একটি আকার দিলে হয় রাস। রস শব্দটি লোকে শুনেছে, তার আকার কেউ দেখেনি, আজ দেখবে। শ্রুতিতে আছে ব্রহ্ম রসস্বরূপ রস বৈশ্য, সেই রসস্বরূপের মূর্তি এ পর্যন্ত কারো দৃষ্টিগোচর হয়নি, আজ রাসে তা প্রকটিত হবে। 2 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে এই 29তম অধ্যায়ে, বহুকাল পরে আগত পতি যেমন প্রিয়ার মুখমণ্ডল কুঙ্কুম রঞ্জিত করে থাকেন, সেইরূপ নক্ষত্রপতি চন্দ্রদেবও তৎকালে পরম সুখকর কিরণসমূহের দ্বারা পূর্ব দিগবধূর বদন অরুণিত করে দর্শক মাত্রেরই সন্তাপ হরণ করতে উদিত হলেন। এটা আমরা পরে পাঠ করব। এখন আমরা যেটা পাঠ করছিলাম ফেলালভ টিকার রস শব্দটি আমরা আলোচনা করলাম। এবার সন্দেশটি মিষ্ট, এটি একটি কথা মাত্র। রসনার সঙ্গে সন্দেশের মিলন হলে ওই কথাটি মূর্তি ধারণ করে। সেরূপ রস শব্দটি আজ আকারিত হয়ে প্রকটিত হবে গোপী গোবিন্দের মহামিলনে। প্রকটিত রসের নাম রাস। রস প্রকটিত হয় আস্বাদনে, আস্বাদ্যমান রসই রাস। রসনার সঙ্গে গাঢ় আলিঙ্গনে একাত্মত্বপ্রাপ্ত সন্দেশটি মধুর। ওই আলিঙ্গনের পূর্ব পর্যন্ত মধুরতা একটি কথা মাত্র। রাসলীলা করবেন যোগমায়াম উপাশ্রিত। লীলায় আসা অবধি যোগমায়ার হাতেই আছেন। আসবার আগেই যোগমায়া দেবীকে পাঠিয়েছেন গচ্ছ দেবী ব্রজং ভদ্রে এ কথা বলে। গীতায়ও বলেছেন, যখনই আসি সম্ভবাম্য আত্মমায়া অবলম্বন করে। আত্মমায়াই যোগমায়া, তাকে নিয়ে আসেন, তার দ্বারা চালিত হয়ে আসেন। আজ রাসের দিনে সেই জানা কথাটাই আবার বিশেষ করে বলা হলো। সর্বদাই আছেন যোগমায়াশ্রিত, আজ হলেন উপাশ্রিত, অর্থাৎ উপ অর্থে আধিক্যেন। অন্য লীলায় যোগমায়ার অধীনতার মধ্যে নিজ স্বাধীনতা কিছু রাখেন, আজ আর রাখবেন না। নিজ স্বাধীন ইচ্ছাকে একেবারে বিসর্জন দিলেন, যোগমায়ার হাতে নিজেকে সঁপে দিলেন। কি যে ঘটবে, যোগমায়া কি যে ঘটাবেন, তা যোগমায়াই জানেন। কৃষ্ণ জানেন না, গোপিকারাও জানেন না, আমিও জানি না, না জানে গোপীগণ। যোগমায়া রাষ্ট্রের অন্য প্রকার তাৎপর্য গোস্বামীপাদরা আস্বাদন করেছেন। মায়া শব্দের একটি অর্থ আছে কৃপা। মায়া দম্ভে কৃপায়াঞ্চ। যতখানি কৃপাশক্তির উদয় হলে ভক্তের সঙ্গে জীবের সঙ্গে তার যোগ হওয়া সম্ভব। আজ লীলায় ততখানি কৃপাশক্তির আশ্রয় নেবেন। আজ এমন কৃপার প্লাবন আসবে যে সকলেই রসের তরঙ্গে ডুববে। 2 শ্লোকের যে অর্থটি পাঠ করেছিলাম, বহুকাল পরে আগত পতি যেমন প্রিয়ার মুখমণ্ডল কুঙ্কুম রঞ্জিত করে থাকেন, সেইরূপ নক্ষত্রপতি চন্দ্রদেবও তৎকালে পরম সুখকর কিরণসমূহের দ্বারা পূর্ব দিগবধূর বদন অরুণিত করে দর্শক মাত্রেরই সন্তাপ হরণ করতে করতে উদিত হলেন। 3 শ্লোকে বলা হচ্ছে, লক্ষ্মীদেবীর বদন সদৃশ নবকুঙ্কুমের ন্যায় অরুণ বর্ণ ও কুমুদ সমূহের বিকাশকারী পূর্ণ চন্দ্রকে এবং তার স্নিগ্ধ কিরণে রঞ্জিত বনভূমিকে দর্শন করে শ্রীকৃষ্ণ সুনয়না রমণীগণের মনোহারী সুমধুর গান করলেন। ফেলালভ টিকায় বলা হচ্ছে এই 2 আর 3 শ্লোকের ব্যাখ্যায়, অন্তরের ভাবকে পুষ্ট করে বাইরের আবিষ্টনী। দেশকাল অনুকূল হলেই ভাব ভাস্বর হয়ে ওঠে। শ্রী ভগবানের অন্তরে রিরংসা যোগমায়ায় সে আবিষ্টনীকে তদনুকূল করলেন। গগনে পূর্ণচন্দ্র উঠল, ছটায় 10 দিক উদ্ভাসিত হল, পূর্ব দিক বধূর বদন রাঙা হল, বনানী হেসে উঠল, কুসুম গন্ধ নিয়ে পবন মেতে উঠল, খবর পেয়ে ভ্রমর ছুটে এলো, মধুর গুঞ্জনে আকাশ ভরে গেল। পদকর্তা গোবিন্দ দাস ধ্যাননেত্রে শোভা দেখছেন। শারদ চন্দন পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জুথি, মত্ত মধুকর ভৌরণী। নন্দনন্দনের অন্তরের স্বাদটি যেমন সুন্দর, ব্রজবনের শোভাসম্পদ হল তেমনি মধুর মনোহর মুগ্ধকারী। শারদচন্দ্রের বিচ্ছুরিত চাঁদিমা রসরাজের চিত্তে উদ্দীপন জাগাল। উদ্দীপন বিভব না হলে তো রসকদম্ব পরিপুষ্ট হয় না। চাঁদ তারকা বেষ্টিত, রসরাজের ইচ্ছা গোপীজন বেষ্টিত হবেন। চাঁদ পূর্ব দিগবধূর বদন অরুণ রাগে রাঙিয়েছে। গোবিন্দের ইচ্ছা জাগল পূর্ব রাগবতী বিরোহিনীদের বদন অনুরাগে রাঙাবেন।
চাঁদ তাপ দূর করে দিবসের কর্মক্লান্ত নরনারীর দেহ থেকে রসিক শেখরের রাসলীলার মাধুর্য দূর করবে ত্রিতাপ সন্তপ্ত জীবগণের অন্তর বাহিরের সকল তাপ জ্বালা। এমন লীলা করবেন যা শ্রুতিগত হবা মাত্র জীব কৃষ্ণ পরায়ণ হবে। মধুর লীলা শ্রবণ মঙ্গল। পূর্ণচন্দ্র দর্শনে সাগরের জলে জোয়ার লাগে। আজ জোয়ার আসলো রসময়ের রসের সাগরে। গোষ্ঠকিরা ক্লান্ত হয়ে সন্ধ্যা সমাগমে গৃহে ফিরেছেন। জননী যশোদা নিরাজন করেছেন। ক্ষীর স্বর খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন কুসুম কোমল শয্যায়। উন্মুক্ত বাতায়ন পথে চাঁদের কিরণ এসে পড়ছে শ্রীমুখ পঙ্কজে। পদ্ম আঁখি খুলে গেল, আর স্থির থাকা সম্ভব হল না। মুরলিটি করে নিয়ে নন্দগ্রামের রাজভবনের চন্দ্রশালিকায় এসে দাঁড়ালেন। চারদিকের কি শোভা! পূর্ণচন্দ্র অখণ্ড মণ্ডল, যেন রসে ভরা রাধাবদন। মিলন রসলা আলসা রক্ত জবার মতন। স্নিগ্ধ জ্যোৎস্না স্নাত বনানী যেন হাতছানি দিয়ে ডাকছে, বলছে রাজোৎসবের এই তো সময়। চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, অলির গুঞ্জন, কোকিলের কূজন, লতাপাতায় শিহরণ। দেশকালের আয়োজন সবই রসায়ন। এখন চাই শুধু পাত্র। উদ্বেলিত রসকে যারা আস্বাদন করবে তাদের ডাকতে হবে। জাদুকরের নাম কৃষ্ণ। আকর্ষণ করাতেই তার নামের সার্থকতা। আকর্ষণ করার যন্ত্রটি সর্বদাই শোভা পায় শ্রীকরে। যন্ত্রটির নাম বংশী। তাতে বাজে যে মন্ত্রটি, তার নাম কামবীজ। তখন বেনু করে নিয়ে গিরিধর আসলেন বংশী বটে। বংশী বট হেলনে দাঁড়ালেন ত্রিভঙ্গ ঠামে। বাজিয়ে দিলেন বিশ্ব বিমোহন মোহন মুরলিয়া। জগৌ কলং বাম দৃশাং মনোহরম। গোপীগণের মধ্যে দু শ্রেণীর নায়িকা আছে, দক্ষিণা আর বামা। দক্ষিণা নায়িকা নায়কের অনুকূল, সামান্য সংকেতেই অভিসার করে। আর বামা নায়িকারা সর্বদাই বাম্যবতী। শ্রীকৃষ্ণের বামে থেকেও বামনয়না বাম দিকে তাকিয়ে থাকেন, শ্রীকৃষ্ণের দিকে নয়। এই বামনয়না বা বাম দৃশাদের দক্ষিণাদের মতো অভিসার করানো কঠিন কাজ। আজ বংশীতে এমনই মূর্ছনা দিয়েছেন যাতে কুটিল দৃষ্ট বামারাও অভিসারিকা হবেন। ব্রজের ঠাকুরের শ্রেষ্ঠ পরিচয় বাঁশিতে গোপবেশ বেণুকর, এই তার সর্বোত্তম পরিচয়। বাঁশিতে তিনি ডাকেন। এই কথাটি ভাগবত শাস্ত্রের মহাদান জগতে। প্রাচীনেরা বলেছেন জীবগণকে, তোমরা তাকে ডাকো। ভাগবত বলছেন, তোমরা আর কি ডাকতে জানো? ওই শোনো, তিনিই ডাকেন, তিনিই তোমাদের ডাকছেন। প্রাচীনেরা বলেছেন ভগবান আছেন। ভাগবত বলছেন তিনি আছেন তো বটেই, অধিক খবর এই যে তিনি ডাকেন। জগতের দুয়ারে এটি ভাগবতের শ্রেষ্ঠ বার্তা। ডাকেন কত ছন্দে নন্দদুলাল, যখন যেমন খুশি, যখন যেমন শ্রোতা। কোনোদিন বাজান সম্মোহিনী বংশী, মুগ্ধ হয়ে জ্ঞান হারিয়ে সকলে স্তব্ধ হয়ে শোনে। স্তন্যপান ছেড়ে বাছুরি ঊর্ধ্বমুখে বাঁশি শোনে। গাভীও শোনে। গাভীর যায় মুখের ঘাস পড়ে, বাছুরের যায় মুখ ভরা দুধ দুগাল বেয়ে পরে বেহে। ছবির মতো দাঁড়িয়ে থাকে গোয়ার বৎস। কোনোদিন বাজে আনন্দিনী বংশী। যমুনার জল বাঁশি শুনে ঘূর্ণি পাকে ঘুরতে থাকে। ক্রমে জল উঁচু হয়, শেষে উন্মুক্ত বক্ষে ছুটে এসে শ্যাম সুন্দরের চরণ ধুয়ে দেয়। দেখলে বোঝা যায় আনন্দের কত উন্মাদনা। আনন্দিনী বাঁশিতে স্থাবরের গায়ে শিহরণ খেলে, দেবাসুরের দ্বন্দ্ব থামে। বৃষভ উপরে মহেশ নাচিছে, পার্বতী করি সঙ্গে। আজ বেঁচেছে আকর্ষণী বংশী। এর কার্য বলাৎকারে টেনে আনা। বংশী বড় উদ্ধত, পতিব্রতার ভাঙে ব্রত। প্রতিকূল হইতে টানি আনে। আকর্ষণীর সুর যার কর্ণে পৌঁছবে সে ছুটবেই। যোগী যোগ ভুলে মুনির ধ্যান টলে, ধায় কাননে কামিনী ত্যাজি কুলে। আজ তাই বর্ণনা করবেন। বাঁশি বাজলে কি হয় সকলে শোনে না। যাদের কর্ণ বধির তারা শোনে না। কার কর্ণ অজ্ঞতায় বধির, কারো বা অতি বিজ্ঞতায় বধির। কেউ অলসতার জড়তায় বধির, কেউ অতিশয় কর্ম কোলাহলে বধির। কেউ স্বর্গ কামনায় বধির, কেউ মোক্ষ কামনায় বধির।
এক বিন্দু আত্মসুখ বাঞ্ছা যাদের আছে তারা মুরলীর তান শ্রবণে অযোগ্য। বিশেষত আজকের মুরলীতে এমন মূর্ছনা দিয়েছেন যে প্রবল অনুরাগ ভরা হৃদয় যাদের তারা ছাড়া অন্য কারো শ্রুতিগোচর হবে না। উত্তম কালোয়াতি গান শুনতে তৈরি কান লাগে। আর কবে দেখা পাবো বলে কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যারা প্রতি মুহূর্তে কান পেতে আছেন সেই ব্রজপদুগুণী আজকের বাঁশি শুনলেন। আজকের মতো পাঠখানে সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।